শীতকাল মানে গাজরের হালুয়ার কথা কিন্তু আমাদের সবার মনে পড়ে। তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটু অন্যরকম পদ্ধতিতে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করা যাক। তাহলে চলো শুরু করি। হেসেল ঘরে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে একদম কুচিয়ে নিয়েছি। আচ্ছা, আমি যে দিকটা ছোট সেই দিকটা দিয়েই গাজরটাকে কুচিয়েছি। তোমরা চাইলে আরেকটু বড় যে সাইডটা বড় সেই দিকটা থেকেও কুচোতে পারো। এরপরে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এরপরে গাজরটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব। দেখো রংটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। 5 থেকে 7 মিনিট পরে গাজরটা আরেকটু সেদ্ধ হয়ে আসলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা দুধ। ব্যাস, দুধ দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর হ্যাঁ, আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর কার কার গাজরের হালুয়া ফেভারিট সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আচ্ছা, দেখো গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আচ্ছা, গাজরটা ভাজার সময় আমি দুটো তেজপাতাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা দেখো, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু আলমন্ড বাদাম। তোমরা চাইলে কাজুও দিতে পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এর মধ্যে একটু ক্ষীরও দেওয়া যায় বা মাওয়া যেটাকে বলে সেটাও দেওয়া যায়। আচ্ছা, একটু অন্যরকমভাবে মানে আমি এর মধ্যে এখানে গুড় ব্যবহার করছি। খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমাদের বাড়িতে মা এখানে গুড় ব্যবহার করে, ওই জন্য আমি গুড় ব্যবহার করছি। আর গুড়টা দেওয়ার সময় গ্যাসটাকে অফ করে নিতে হবে, নাহলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু বাদাম কুচি দিয়ে সার্ভ করে দেবো। রুটি, লুচি, পরোটার সঙ্গে তোমরা এটা খেতে পারো, বা বাড়িতে অতিথি আসলেও কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে রেখে দিলেই কিন্তু গাজরের হালুয়া একদম রেডি। তাই আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।